কেমন আছেন সবাই? ইউরোপে যাওয়ার জন্য ওয়ার্ক পারমিটের জন্য যারা টাকা জমা দিয়েছেন বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আর আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে হচ্ছে যে আপনাদের অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে যে আমরা এখানে অনেকেই ওয়ার্ক পারমিট করে, অনেকেই ওয়ার্ক পারমিট করার জন্য আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, তারপর পাসপোর্ট নিচ্ছে, ছবি নিচ্ছে, তারপর আপনাকে বলতেছে 3 থেকে 5 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে। আসলে কতটুকু সত্য? এই বর্তমান ইউইতে কি পরিমাণ ওয়ার্ক পারমিট স্ক্যাম হচ্ছে, মানে ফেক ভুয়া ওয়ার্ক পারমিট দিচ্ছে, সেটা আপনারা অনেকে হয়তো নিউজে দেখতে পান বা সেটা জানেন। তো আমি সেটা বিস্তারিত নাই বললাম, তবে আপনারা কীভাবে বুঝবেন যে ওয়ার্ক পারমিট আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে কয়েকটা হিন্টস দিচ্ছি, তাহলে হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন। প্রথমত কথা হচ্ছে যে একটা ওয়ার্ক পারমিট সহ সব কিছু প্রসেস করতে মিনিমাম 6 থেকে 8 থেকে 1 বছর পর্যন্ত সময় লাগে। আপনার 3 মাসের ভিতরে খুব কম সংখ্যক, মানে হচ্ছে যে এটা আমার মনে হয় না খুব সহজে করা যায়। ওয়ার্ক পারমিটের জন্য আপনার মিনিমাম 3 থেকে 5 মাস, তারপরে ভিসা প্রসেসিং সহ সব কিছু সহ আপনার 6 থেকে 8 মাস পর্যন্ত সময় নেয়। এবং ওয়ার্ক পারমিটে যারা বলে যে 5,000, 6,000, 7,000 টাকায় আপনাকে ওয়ার্ক পারমিট করে দেবে, মনে করবেন যে 100% ভুয়া। ভুয়া এই কথাটা কেন বলতেছি? একটাই কারণ, সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিটের যে ন্যূনতম কস্টটা, যেটা ইউরোপে আপনার একটা কোম্পানি তাদেরকে যে পে করতে হয়, সেই কস্টটাও কিন্তু তারা বলে না। অ্যাকচুয়ালি যেটা করে তারা হচ্ছে যে 5,000 টাকা হোক, 6,000 টাকা হোক, তারা এই টাকাগুলো নিয়ে তারা খরচ করে ফেলে বা এটা আপনাদের সাথে স্ক্যাম করে ম্যাক্সিমাম টাইম। এরপর হয় যে বিষয়টা ওয়ার্ক পারমিট অনেক সময় আপনাকে দেয়, সেটা হচ্ছে ভুয়া। সেটা আপনি চেক করতে পারেন না বিধায়, আপনি অনেক কিছু বুঝেন না বিধায় সেটা আপনি চেক করতে পারেন না। এই কথাগুলো বলার মূলত কারণ হচ্ছে যে আমি নিজে এই ওয়ার্ক পারমিটের জন্য গিয়ে আমি নিজে হেনস্থার শিকার, এবং কি আমিও একজন মানুষের পাল্লায় পড়ছি, যেটা হচ্ছে যেখানে আমার অনেকগুলো টাকা আটকে আছে। তো এই কথাগুলো শেয়ার করার মূল উদ্দেশ্য এখানে। তো আমার আজকের ভিডিওটা করার পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করা। আপনারা যেখানেই টাকা দিবেন, অথেন্টিসিটি বা অথেন্টিকেশনটা আগে যাচাই করবেন যে ওই ব্যক্তিটা আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়ার মতো ক্যাপাসিটি রাখে কি না। আপনি যদি না বুঝেন, তাহলে যেই বুঝে তার সাথে তাকে নিয়ে কথা বলুন, যে এই সম্পর্কে জ্ঞান রাখে তাদেরকে নিয়ে কথা বলুন যে ওয়ার্ক পারমিট দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা। ওয়ার্ক পারমিট দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হলে আপনার একটা নিজস্ব ভালো অফিস থাকতে হবে। অফিসের সাথে সাথে আপনার ইউরোপের যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করবে, ইউরোপের ওই কোম্পানির অ্যাড্রেস এবং কি নাম সব কিছুই আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলে ওখান থেকে আপনার যদি যে কোম্পানিটা এক্সিস্ট করে বা আছে ওই দেশে, তাহলে এবং কি ওই কোম্পানিকে আপনি সরাসরি মেল দিয়েও জিজ্ঞেস করতে পারেন। যদি কোনো কারণে আপনার যদি ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে, আপনার ওয়ার্ক পারমিটটা ফেক কিনা ভুয়া, আপনি তখন ওই কোম্পানিতে সরাসরি মেল করে সেটা ভেরিফাই করতে পারবেন। তো এই জিনিসগুলো আশা করি মনে রাখলে আপনাদের ওয়ার্ক পারমিটের যেই স্ক্যামটা, সেক্ষেত্রে থেকে বাঁচতে পারেন। তো আশা করি আপনাদের কাছে ইনফরমেশনগুলো অনেক কাজে দিবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।